এপ্রিল মাসের 5 তারিখ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বলেছিলেন পাল্টানো দরকার। এমন পাল্টালো যে একটা দল যারা 4 মে নিঃশেষ হয়ে গেল, সেই দলটা জুন মাসের আজকে 4 তারিখ উঠেই গেল। লোকে বলছে ভোটের কালি এখন হাত থেকে শুকোয়নি, তার মধ্যে পার্টিটা ফিনিশ হয়ে গেল। আমিও আগে এই কথাই বলতাম যে হেরে গেলে পার্টিটা খুঁজে পাবেন না, দুজনই থেকে যাবেন, পিসি ভাইপো, বাকি সব গায়েব হয়ে যাবে। দেখুন কে কোন দিকে খেলছে, পঞ্চায়েত নাই, পৌরসভা নাই, এমএলএ নাই, এমপিরাও আসছে না। কীরকম পার্টি ছিল, কিভাবে জিততো ওরা? মাত্র 91 লক্ষ ভোট বাদ গেছে, তাতেই হেরে ভূত হয়ে গেল। তো চোরদের সংগঠন রাতারাতি হয়, আবার রাতারাতি ভাঙে ওটা, এটা আমরা চোখের সামনে দেখলাম। তৃণমূল কংগ্রেসের পক্ষে সব থেকে শকিং সেটা হচ্ছে মুর্শিদাবাদের অবজারভার ফিরাদ হাকিম তার মেয়র পদ থেকে ইস্তফা দেওয়া, এবং মুর্শিদাবাদে যে কজন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক তাদের প্রত্যেকের মমতা ব্যানার্জির হাত ছেড়ে ঋতব্রতর দিকে ঝুঁকে পড়া। উনি হিন্দু সমাজকেও ধোকা দিয়েছেন, মুসলিম সমাজকেও ধোকা দিয়েছেন, নাহলে হুমায়ুন কবির বেরোলো কেন? আজ মুসলমানরাও বুঝতে পেরেছেন যে 15 বছর তাদেরকে ললিপপ দেওয়া হয়েছে, তাদের কোনো উন্নতি হয়নি। আমরা বারবার বলেছিলাম যেটা বিজেপিকে ভোট দেবেন কিনা সেটা অন্য জিনিস, কিন্তু আপনাদের সমাজের কথা ভাবুন। মৌলবী মৌলানা যারা ভাতা নিয়ে বসে থাকতেন হাজার হাজার, সেই সব লোকরা সমাজের কথা ভাবেন, নিজের কথা ভেবেছে, মমতা ব্যানার্জি পরিবারের কথা ভেবেছে। আজ পদত্যাগের যে হোড় পড়ে গেছে না, যদি আমরা একটু চমকাই বা বলে দিই, পঞ্চায়েত পৌরসভা থেকে আরম্ভ করে কেউ থাকবে না, সব পদত্যাগ করে দেবে। আপনাদের মনে আছে একসময় বলেছিলেন এই ভাইপো যে আমরা যদি দরজা খুলে দিই বিজেপির দল টেনে উঠে যাবে। আপনি দরজা বন্ধ আছে আমাদের, তাই কোথায় যাবে ঢুকতে পারছেন, দরজা ভেঙে ঢুকে যাচ্ছে আপনার দল। আর দলটা খুঁজুন কোথায় আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শরীর খারাপের দোহাই দিয়ে সিআইডি হাজিরা এখনো পর্যন্ত এড়িয়ে গেছেন, কিন্তু এবার ইডি অভিষেকের দরজায় কড়া নাড়ছে। কালকে নোটিশ সার্ভ করা আপনারা হয়েছে। জানেন পার্থবাবু এই নাটক করতেন, জ্যোতিপ্রিয়ও করতেন, কেষ্টদাও করতো। আমার শরীর খারাপ, আমার মন খারাপ, কিন্তু কে বেঁচেছে জেল থেকে? 2-3-4 বছর করে জেলের ভাত খেয়ে এসছেন ওনারা, ইলেকশনও লড়তে পারেননি। তো সেই জন্য আইনের উপর ভরসা রাখুন, আইনই সব করবে। পশ্চিমবাংলায় আইনের শাসন ছিল না, যে লোকে ভরসা চলে গেছিলো। আইনের শাসনে ফিরেছে, আইন সব করবে। অনেকে আইন হাতে তুলে নিচ্ছেন, ওটা করবেন না। আজকে বিধাননগর দক্ষিণ থানায় 10:30টার সময় অরূপ বিশ্বাস, তাহলে মুক্ত বাতাসে অক্সিজেন নেওয়া অরূপের কি আজকে খোলা ময়দানে শেষ দিন? দেখুন, অক্সিজেন ক্রাইসিস তো হয়েই গেছে, নাহলে কুণাল ঘোষ রাস্তায় পড়ে যান কেন? অনেকেরই অক্সিজেন কম হয়েছে, কিন্তু আমি বলে দিচ্ছি যে যা করেছেন, যা দাপটে, পার্টির লোকেদেরও কথা বলতে দেয়নি। আজকে তারা মুখ খুলছেন। বাইরের লোকেদের তো ছেড়ে দিন, পুলিশের কথাও কেউ শোনেনি, অ্যাডমিনিস্ট্রেশনদের লোকেদের কথা কেউ শোনেনি। তো এখন পুলিশের কথা শুনুন, যেন আইনের হাতে আসতেই হবে। এখনও বহু লোক অত্যাচারিত হয়ে চুপ করে বসে আছেন। আমি বলছি 21 সালের যে পোস্টপল ভায়োলেন্সেরও এখনও আর অভিযোগ নেওয়া হচ্ছে, এফআইআর। আপনারা গিয়ে এফআইআর করেন। আপনার যদি টাকা নিয়ে থাকে, কেউ দোকানপাট জবরদখল করে থাকে, সবাই কমপ্লেন করুন, সুবিচার পাবেন। বিধানসভায় মন্ত্রী হিসেবে আপনি যখন পরবর্তী বাদল অধিবেশনে যাবেন, আপনার সামনে দুটি বিরোধী দল থাকবে। আপনি কোন দলকে কি নামে ডাকবেন, কিছু প্র্যাকটিস করেছেন? না, আরও 2-3টা বিরোধী দল তো আছে বিধানসভায়। আমরা যখন জিতেছিলাম সবাইকে সাফ করে দিয়েছিলাম। এখন বিরোধীরা আছেন, যাদেরকে মানুষ জিতিয়েছে, তারা বিধানসভায় থাকবেন। আর মাননীয় স্পিকার ঠিক করবেন কে মুখ্য বিরোধী দল হবে, আর চিফ হুইপ কে হবে, বিরোধী নেতা কে হবে, সেটা তো সংখ্যার আধারে হবে, সেটা বিধানসভায় ঠিক হবে। কোন তৃণমূলকে আপনি কি ধরনের কোন গ্রেফতার করা হয়েছে? জয়প্রকাশ বাবু তো জেল খাটার অভিজ্ঞতা আগেই ছিল, আমাদের পার্টিতে এসেছিলেন, একবার জেলে গেছিলেন, আবার গেছেন। তো আমার মনে হয় ঠিক জায়গায় গেছিলেন, এখন ঠিক জায়গায় পৌঁছেছেন। কোন তৃণমূলকে আপনি কি নামে ডাকবেন? সেটা তো আমি জানি না কি নাম ওনারা দিয়েছেন, আসল নকল, পুরোটাই তো নকল ছিল। আবার আসল তৃণমূল কি? তৃণমূল মানেই তো নকল, তার মধ্যে মন্দের ভালো এইসব হয় না, খারাপ তো খারাপই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কতটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে মনে হচ্ছে আপনার? সেটা আমি কি করে বলবো? উনি তো ভোট জিতে এসছেন, মানুষ জিতিয়েছে, আর তার পার্টি তাকে যদি নেতা করে সেটা তাদের ব্যাপার। আগামী দিন বলবে কে কার গ্রহণযোগ্যতা কী হবে। ঠিক আছে।